নমস্কার, আমি মৌসুমি। সবাইকে গুড মর্নিং জানিয়ে ইচ্ছে পূরণ গল্পে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ওই এখন ঘড়ির কাঁটায় ঠিক 6টার মতো বাজে, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি। বৃষ্টির জল পেয়ে দেখেছেন বাড়ির তুলসী গাছগুলো কতটা ঝাঁক হয়ে উঠেছে, আর পুরো সবুজে সবুজ। আর এদিকে মা হচ্ছে সকালবেলার পুজো দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে না ওই 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু পুজো হয়ে যায়। মা ফার্স্টে কিছু করুক আর না করুক, স্নান ধান করে আগে কিন্তু আমাদের বাড়ির পুজোটা দিয়ে নেয়। সকাল সকাল বাড়ির পুজোটা হয়ে গেলে কিন্তু মনটাও অনেকটা ফ্রেশ থাকে, মাইন্ডটাও ভালো থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে সকাল সকাল পুজো করেই, ভগবানকে সেবা করেই দিনটা শুরু করা কিন্তু ভালো আমার দিক দিয়ে মনে হয়। তো ওই জন্য মা একদম সকাল সকাল আমাদের বাড়িতে পুজো দিয়ে নেয়। আর আমি ওই বৃহস্পতিবার করে পুজো দিই, আর না হলে অন্যান্য বারগুলোতে মা সকালবেলা করে পুজো দিয়ে নেয়, আর সন্ধ্যেটা আমি দিই। এই মিলেমিশে আর কি কাজকর্ম করি, তাতে কি হয় তারও কষ্টটা কম হয়, আমারও কিন্তু অনেকটা কষ্ট কম হয়। তো এইদিকে হচ্ছে ওপরে একটু ভগবান দর্শন করে দেন নিচে চলে এসেছি। এসে ভালো করে আমি ড্রয়িং রুমটাকে সুন্দরভাবে ডাস্টিং করে নিচ্ছি, যেটা আর কি আমাদের রেগুলার কাজ, রেগুলার রুটিন। তো তারপরে চলে আসলাম বেডরুমে। আর ওর পাপা না আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে। আমি তাই সেটাই বলছি সকালবেলা ওকে, যে কি ব্যাপার এখনো 7টা বাজলো না, আর তুমি ঘুম থেকে উঠে গেলে। সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে, পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে? তা বলছে কি যে ও তাড়াতাড়ি উঠলেও প্রবলেম, আবার দেরি করে ঘুম থেকে উঠলেও প্রবলেম, তাহলে কোনটা করবো? আমি বলছি একটু সকাল সকাল ওঠার চেষ্টাই করবে, দেখবে দিনটা খুব ভালো যাবে, ফ্রেশ মাইন্ড হয়ে তুমি বাড়ি থেকে বেরোতে পারবে। আর নয় ওই দেরি করে উঠে কি করো, নিচে গিয়ে খুব আর কি তাড়াতাড়ি করো, তো তাতে এটা ভুলে যাও তো ওটা ভুলে যাও, এরকমটাই হয়। আর তাড়াতাড়ি উঠলে কি হয়, মাইন্ডটা পুরো ঠিকঠাক করে তারপরে তুমি ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরোতে পারো। তারপরে তো ও চলে গেল, আর এদিকে আমি বেডরুমটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর কত সুন্দর লাগছে দেখুন এই বেড কভারটা পেতে। এই বেড কভারটা যে আমার এত পছন্দের, আমি কি বলবো আপনাদেরকে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই বেড কভারটা আমার এত সুন্দর পছন্দ হয়েছে যে আমি কিন্তু আর একটা অর্ডার করেছি। কিন্তু কি বলবো বলুন, ব্যাড লাক, একদম সেম বেড কভার আসলো না। প্রথমে একটা আসলো, সেম আসলো না বলে আমি আবার রিটার্ন করলাম। ও মা দেখছি ওই সেম একই জিনিস আবার পাঠিয়েছে। তো এবার আর রিটার্ন করলাম না, ভাবলাম এই জিনিস মনে হয় একটাই ছিল, ওই জন্য ওটা আমাকে পাঠিয়েছিল, আর পাঠাতে পারছে না। তো যাই হোক আর রিটার্ন করবো না, ওটাই রেখে দেবো। ওটাও খারাপ না, কিন্তু এই বেডশিটটা না বেশি সুন্দর লেগেছে আমার কাছে, বাট হলোই না সেম টু সেম। একই লিঙ্কে অর্ডার করলাম, তাও সেম আসলো না। ঘরটাকে সুন্দরভাবে ডাস্টিং করে দেন আমি ঘরটা পুছে নিচ্ছি। আর আমি না এই ঘর পোছার এই লাঠিটা কিনেছি, এত ইজি হয়ে গেছে এখন ঘর পুছতে, কি বলবো। আগে যেন আমার মনে হতো হাত দিয়ে মনে হয় ঘর না পুছলে পরিষ্কার হয় না, বাট দেখছি এখন এটা ঠিক আছে, খুব তাড়াতাড়ি ইজি ঘর পোছা হয়ে যাচ্ছে। এমনকি আমি খাটের তলা, সোফার তলা এগুলো হাত দিয়ে দিয়ে পুছতাম, অতটা হাতও যেত না, কিন্তু এই লাঠির ফলে যেটা হয়েছে পুরোটা কভার হয়ে পুছে আসছে। বেশ ভালো লেগেছে লাঠি দিয়ে ঘর পুছতে। মামামের পাপা না অনেকদিন আগেই আমাকে বলেছিল যে সবাই লাঠি দিয়ে ঘর পোছে, তোমার জন্য দুটো লাঠি কিনে নিয়ে আসি, তুমি ওইগুলো দিয়ে ঘর পুছবে। কিন্তু আমার যেন অতটা পছন্দ হতো না প্রথম দিকে, ওই জন্য আমি বারণ করেছিলাম। কিন্তু এবার দিন মার্কেটে গিয়ে আমি নিজে হাতে করেই দুটো ঘর পোছার লাঠি কিনে নিয়ে এসেছি। আর মামামের পাপা বলছে প্রথম দিকে আমি বললাম কিনলে না, আর শেষে গিয়ে তুমি নিজে গিয়ে কিনে নিয়ে আসলে। আমি বলছি আর সবাই দেখছি এখন লাঠি দিয়ে ঘর পুছছে, আর আমি একটু পুছে দেখি না কেমন হয়। তারপর ঠিকঠাক কাজে অসুবিধা নেই, লাঠি দিয়ে ঘর পুছতে বেশ ভালোই লাগছে। তো দেন ওপরের সব কাজকর্ম সেরে নিচে এসে একটু চা খেয়ে নিলাম। কাজ করতে করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, আর তার মধ্যে যদি 1 কাপ চা খাওয়া যায় তাহলে কিন্তু এনার্জি লেভেলটা অনেকটা হাই হয়ে যায়। কারণ আমাদের তো সকালেই শেষ না, আমাদের কিন্তু এখন থেকেই বলতে গেলে স্টার্ট কাজ করার, এখনো সারা দিনটা বাকি আছে। তো জানেন তো আমি না আগে একদমই চা খেতাম না,
মানে আমার শাশুড়ি মা কত বলেছে মৌসুমি চা করি, কিন্তু আমি বলতাম তোমরা খাও, আমি খাবো না। কিন্তু এখন যেটা হয়েছে আমার, মানে দুবেলা চা খাওয়াটা মাস্ট হয়ে গেছে। মানে সন্ধেবেলাতেও যদি আমি চা না খাই, টিফিন করার সময় মনে হয় যেন কি একটা খেলাম না, কি একটা যেন মিস করে গেলাম। তো চাটা খাওয়ার পরে এই যে মামামের বেডরুমটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম, বেডশিটটাকে টান টান করে পেতে নিলাম। আর বেডশিট গোটানো থাকলে আমার একদমই ভালো লাগে না, কিন্তু ওটা বাচ্চা মানুষের খাট, মাঝে মধ্যে ও বেডশিটটাকে ঘুলিয়ে ফেলে, কিন্তু আমি যখনই দেখতে পাই, যখনই টাইম পাই, সাথে সাথে এসে বেড কভারটা ঠিক করে নিই। তো যাই হোক, সব বাসি কাজকর্ম কমপ্লিট করে দেন চলে এসেছি কিচেনে। আর কিচেনে না, সত্যিকারের কথা বলতে, যদি সংসারে যাবতীয় অন্যান্য কাজগুলো বাকি থাকে তখন কিন্তু রান্না করতে মন লাগে না, যেন মনে হয় কখন রান্না শেষ করব, কখন সংসারের আর কাজকর্মগুলো করব। তাতে কি হয়, রান্না করতেও মানে সেই ভালো লাগে না, রান্নাটাও ভালো হয় না, আর এদিকে কিন্তু কাজের কাজ পড়েই থাকে। আর যখনই স্টেপ বাই স্টেপ সব কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে তারপরে যদি রান্নাঘরে আসা যায় না, সত্যি বলছি রান্নাগুলোও যেন খুব ভালো হয়। আর তার সাথে কিন্তু রান্না করতেও আমাদের মন লাগে, আর রান্নায় যদি মন না লাগে কিছুতেই কিন্তু রান্না ভালো করা সম্ভব না। তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি আগে সব কাজ কমপ্লিট করে দেন রান্নাঘরে আসতে। আর আগে কি করতাম জানেন তো, আমি স্নান ধান করে তারপরে রান্না করতে আসতাম, সব কাজকর্ম কমপ্লিট করে। তারপরে না এখন যা এত গরম পড়েছে, রান্না করতে গিয়ে পুরো ঘেমে যায়, তখন আবার আমার আর কি গা ধুতে হয়, স্নান করতে হয়। তো ওই জন্য এখন যেটা করি, সকালবেলা আর স্নান করি না, একেবারে রান্না বান্না করে ঘরদোর পুছে দেন একেবারে স্নান করে তারপরে হচ্ছে ফ্রেশ হই। এদিকে মা বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসেছে, তো ভাবলাম আজকে চিকেনের লাল লাল ঝোল রান্না করব। তো ওই জন্য ভালো করে চিকেনটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, কষানো আমার কমপ্লিট। তারপরে দেন আমি গরম জল অ্যাড করে দিলাম। এদিকে শাশুড়ি মা হচ্ছে চিকেন খায় না বলে চিংড়ি মাছ নিয়ে এসেছিল আর ওল নিয়ে এসেছিল। তো ওলটা আমি ফার্স্টে একটু সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়েছি। দেওয়ার পরে এই যে ওল চিংড়ি ভালো করে মশলার সাথে কষিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দিলাম। এতে কি হয় বলুন তো, মানে গরম জলটা দিলে যেটা হয় টেস্টটা ঠিক থাকে, আর ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো ওই জন্য আমি যখনই আর কি তরকারি রান্না করি না কেন, আমি কিন্তু সবসময় গরম জল দিই, তাতে দেখবেন তরকারির যে ফ্লেভারটা খুব সুন্দর থাকে। আর এদিকে তো রান্না বান্না সব কমপ্লিট, তারপরে বেসিনে যা বাসন ছিল সব মেজে তারপরে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে বেসিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে গ্যাসের ওভেন স্ল্যাব সুন্দরভাবে পুছে নিচ্ছি। আর আমি কিন্তু আগে জল ন্যাতা দিয়ে পোছার পরে একটা শুকনো টাওয়াল দিয়ে ভালো করে পুছে নিই, তাতে কি হয় ওই যে জলের যে দাগটা সেটা কিন্তু থাকে না। অ্যাকচুয়ালি প্রতিটি মেয়ের রান্নাঘরে কিন্তু দিনের বেশিরভাগটা সময় কাটে। তো রান্নাঘরটা যদি সুন্দরভাবে গোছানো টিপটাপ থাকে তাহলে কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে। আর আমার সত্যি বলতে রান্নাঘর অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। তো যতক্ষণ রান্নাঘরটাকে আগে সুন্দরভাবে ক্লিন করব তারপরে আর কি আমার অন্য কথা। তো এদিকে মোটামুটি সব রান্না বান্না সেরে স্নান ধান করে চলে এসেছি। আর অনেকটা আজকে জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলোই আর কি মেলে দিচ্ছি। জামা কাপড়টা যেন রেগুলার রুটিনের মধ্যে পড়ে গেছে, মানে জামা কাপড় ডেলি আমার কাচতে হয়। আর ওই দিকে দেখুন আকাশের কি অবস্থা, পুরো মেঘ করে রয়েছে, কখন যে বৃষ্টি চলে আসবে কে জানে। এখন অল্প অল্প রোদ্দুর আছে, কিন্তু সেই যে একটা তীব্র রোদ সেটা নেই। কিন্তু আর কি ভয়তে ভয়তে মেললাম যে মেলে দিই, তারপরে যা হবে হবে। কিন্তু যেটা হয়েছে এবার আমি বলি, আমি যখন দিয়ে এসেছি তখন অল্প অল্প রোদ ছিল, আমি ভেবেছিলাম মনে হয় বৃষ্টি না হলেও হতে পারে। তারপরে আমি না ঘুমিয়ে পড়েছি বিকালে, আর তারপরে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, যে ঝা সেই কেচে দিলাম, সেই বৃষ্টির জলে ভিজে গেল। তখন ভাবলাম যেই আর কি শুকাবে সেই ভেজালো, আর কি করা যাবে, কোনো কিছু তো আর কি আমাদের হাতে নেই। তো এইভাবেই মনটাকে আর কি আমি শান্ত করলাম। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো চলুন নেক্সট ভিডিওতে দেখাবে, ততক্ষণ টাটা।